আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধ সম্পর্কে কিছুটা আলোচনা করতে চাই। গত ১৩ জুন যে ইসরায়েল ইরানের উপর আক্রমণ করলো, তারপর ইরান ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো। এখানে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েল আকাশসীমা ভেদ করে আয়রন ডোম ভেদ করে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েল আক্রমণ করলো, সফল আক্রমণ। এখানে ক্ষয়ক্ষতি ইরানই বেশি হয়েছে। আমি যে বিষয়টা আলোচনা করতে চাই যে আমাদের দেশে আলেমরা বলে থাকেন যে ইরান একটা শিয়া দেশ, এরা শিয়া মুসলমান নয়, কিন্তু ইসরায়েল ইরানের উপর আক্রমণ করার কারণ হচ্ছে ইরান একটা মুসলিম রাষ্ট্র, এখানে একটা মুসলিম শাসনতন্ত্র আছে। আর ইসরায়েল কখনো চায় না একটা মুসলিম দেশ পারমাণবিক শক্তিধর হয়ে যায়। এই কারণে যে ইসরায়েল মুসলমান ধ্বংস করে দিতে চায়, কারণ ইসরায়েল যাদের মুসলমানের হাতে ইসরায়েলের পতন। এই কারণে ইসরায়েল চায় বহির্বিশ্ব থেকে মুসলমান যেন না থাকে। তো আমাদের দেশে আলেমরা বলে থাকে যে ইরান শিয়া, এরা মুসলমান না, এরা ইসলামের ভিতরে না, এমন করে থাকে। আমরা দেখতে পাই যে ইরান একটা ইসলামিক রাষ্ট্র, এরা ইসলামের অনেক বিধিবিধান মেনে চলে, এবং তারা যে তৎকালীন যে ভারতের আলেমরা যে তারা নাকি অনেক সুন্নি হত্যা করেছে, অনেক ইরাকে অনেক সুন্নি হত্যা করেছে, ইয়েমেনে অনেক সুন্নিদের হত্যা করেছে, এরা শিয়া, আর তারা সুন্নিদেরকে হত্যা করে ফেলে। ইদানিং একটা বিষয় লক্ষ্য করেছেন, যখন ট্রাম্পের নির্দেশে আমেরিকার সামরিক বাহিনী ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করে, তখন আরব কান্ট্রিগুলো, যারা সুন্নি মুসলমান কান্ট্রি, তেমন কোনো প্রতিক্রিয়া আরব কান্ট্রিগুলো জানায়নি। এর প্রতিশোধ হিসেবে যে ইরান যখন আমেরিকার সামরিক ঘাঁটিতে ইরাকে কাতারে হামলা চালায়, তখন আরব কান্ট্রিগুলো নিন্দা জানায়। এমনকি সৌদি আরব বলে যে যে কাতারে আকাশসীমা ইরান লঙ্ঘন করেছে, এটা কখনো কার্যকর নয়। হ্যাঁ, এভাবে প্রত্যেকটা আরব কান্ট্রি নিন্দা জানাতে থাকে। জর্ডান আসলে লক্ষ্য করেছেন যে ইসরায়েল যখন জর্ডানে আকাশসীমা ভেদ করে ইরানে হামলা করে, তখন জর্ডান কিন্তু তা প্রতিহত করার চেষ্টা করে না বা বাধাও দেয় না। কিন্তু ইরান কী করে, ইসরায়েলের উপর মিসাইল হামলা করে, তখন জর্ডান জর্ডান সরকার তার আকাশসীমা ভেদ করে ইসরায়েলে মিসাইল